প্রয়াত আশা ভোসলে মুম্বাইয়ের হাসপাতালে জীবনাবসান। বয়স হয়েছিল 92 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গতকালই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল বলে খবর। আজ কিছুক্ষণ আগেই জীবনাবসান আশা ভোসলের। কিংবদন্তি সঙ্গীত শিল্পী গতকাল রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে চিকিৎসা চলছিল তার। তবে জীবনাবসান আশা ভোসলের। বয়স হয়েছিল 92 বছর। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল কিংবদন্তি সঙ্গীত শিল্পীর। মুম্বাইয়ের হাসপাতালে জীবনাবসান। গতকাল রাতেই হাসপাতালে ভর্তি করা হয় আশা ভোসলেকে এবং আজ তার প্রয়াণের সংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকালই হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং আজ মুম্বাইয়ের সেই হাসপাতালে জীবনাবসান। প্রতিনিধি পৃথা দাশগুপ্ত রয়েছে আমার সঙ্গে ফোন লাইনে। পৃথা, দেখো, অত্যন্ত দুঃখের একটি খবর। সেটা হচ্ছে যে 92 বছর বয়সেই প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী আশা ভোসলে। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পীর নাতনি। এবং গতকালই চেস্ট ইনফেকশন নিয়ে সন্ধ্যাবেলা তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন এবং ভর্তি হওয়ার পর অসুস্থ হন এবং তিনি মেডিকেল টিমের আন্ডারে ছিলেন। চেস্ট ইনফেকশন হওয়ার পরে, বুকে সংক্রমণ হওয়ার পরে হৃদরোগে আক্রান্ত হন, এমনটাই চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা হলো না। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তার জীবনাবসান। এর পরবর্তী ক্ষেত্রে কর্মসূচি কি হবে, কোথায় তার দেহ নিয়ে রাখা হবে, কোথায় শ্রদ্ধা জানানো হবে, এই সমস্ত কিছু কিন্তু এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। তবে স্বাভাবিকভাবেই অত্যন্ত মন খারাপ করা খবর, কারণ দিন কয়েক আগেও তাকে মুম্বাইতে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল এবং সেই সেই সমস্ত যে ভিডিও, সেই সমস্ত ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল। ফলত স্বাভাবিকভাবেই হঠাৎ তার এই বুকে সংক্রমণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে গতকালই ভর্তি করানো হয়েছিল। তিনি মেডিকেল টিমের আন্ডারেও ছিলেন। একেবারে প্রতি পদক্ষেপে তার যে দেখভাল, অর্থাৎ সেই দেখভাল চলছিল। কিন্তু একেবারে অবশেষে তিনি আজকে প্রয়াত হয়েছেন। কালকে বিকেল 4টের সময় যেটা জানা যাচ্ছে, শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে এবং সেখানেই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন সাধারণ যারা রয়েছেন, অন্যান্য শিল্পী থেকে শুরু করে শিল্পী মহল। এবং আগামীকাল তার শেষকৃত্য, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই গতকাল অসুস্থ হওয়ার পর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় এবং হিন্দি সিনেমার শুধু তো নয়, তিনি বিভিন্ন ধরনের গান করেছেন এবং কিংবদন্তি শিল্পী, লেজেন্ড বলা যায়। প্রায় 8 দশক ব্যাপী তার কর্মজীবনে বিভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্র অ্যালবামের জন্য অসংখ্য গান তিনি রেকর্ড করেছেন। ফলত দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। 2008 সালে তিনি পদ্মভূষণ পেয়েছেন। 1997 সালে গ্র্যামির জন্য তিনি মনোনীত হয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই আশা ভোসলের নাতনি তার স্ক্যান্ডালে তিনি তার যে রাইটার যে স্বাস্থ্যের খবর, সেটা তিনি লেখেন যে গতকালই লেখেন যে আমার ঠাকুমা আশা ভোসলে ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আজকে তার নাতনি তার এই যে জীবনাবসান, তার জীবনাবসানের খবর দিয়েছেন। ধন্যবাদ পৃথা।